শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি গতি অধ্যায়ের এই যে খাড়াভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতি সম্পর্কে আলোচনা করব। যে কোনো একটা বস্তুকে যখন অভিকর্ষ বলের বিপরীতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, মনে করে এটা ভূপৃষ্ঠ, এটা একটা বস্তু, এই বস্তুটাকে যখন এম ভরের একটা বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে কোনো একটা বস্তুকে আমরা অভিকর্ষ বলের বিপরীতে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে কি হবে, এই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় যাবে, আবার অভিকর্ষের টানে কিন্তু নিচের দিকে পড়ে যাবে। তাহলে এই বস্তুটা নিচ থেকে উপরের দিকে যাবে, যেতে যেতে নির্দিষ্ট একটা উচ্চতা যাওয়ার পর এর বেগটা কি হয়ে যাবে, শেষ বেগটা শূন্য হয়ে যাবে। তখন আবার অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে আবার পড়তে থাকবে। তবে এখানে একটা বিষয়, যে কোনো একটা বস্তুকে যদি নির্দিষ্ট একটা বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, উপর দিকে যতই যেতে থাকবে বেগটা তখন একই হারে কমতে থাকবে। যেমন আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল, আমরা কি জানি যে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 বলতে বোঝায় কোন একটা বস্তু যদি অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে, তাহলে এই বস্তুটার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 হারে বৃদ্ধি পেতে থাকে। তাহলে কোনো একটা বস্তু যখন অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে পতিত হয়, প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 হারে বৃদ্ধি পেতে থাকে। ঠিক তেমনি এর বিপরীতে, অভিকর্ষ বলের বিপরীতে যদি কোনো একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, প্রতি সেকেন্ডে বেগটা আবার 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 হারে কমতে থাকে, কারণ এটা অভিকর্ষ বলের বিপরীতে ক্রিয়া করে। এখন এইভাবে বেগটা কমতে কমতে এক সময় কিন্তু এখানে বেগটা আবার শূন্য হয়ে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতা যাওয়ার পর কি হবে, শেষ বেগটা শূন্য হয়ে যাবে। তাহলে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকবে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকবে না। কারণ আদিবেগ খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি আদিবেগ শূন্য হয়, তাহলে তো উপরে এটা যাবে না। তার মানে কি, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকবে এবং উপর দিকে যতই যেতে থাকবে বেগটা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 হারে কমতে থাকবে। এভাবে কমতে কমতে একটা নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর শেষ বেগটা শূন্য হয়ে যাবে। তবে এটা সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটা শূন্য হয়। এখন এই ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে, সেই সময় এবং সর্বোচ্চ উচ্চতা আমরা বের করব। তাহলে এখানে দেখো, এখানে কোনো একটা বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত। এখন আমরা যখন কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, তখন অভিকর্ষ বলের বিপরীতে তখন যে ত্বরণটা হবে সেটা কিন্তু ঋণাত্মক, যার কারণে জি এর সামনে এখানে মাইনাস হবে। তাহলে তোমরা যে ওই গতির সূত্রগুলো দেখলা, যে ওখানে 3-4টা যে সূত্র এর আগে দেখছো, এর আগের লেকচারে, তাই এইখানে ওই সূত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এইখানে প্লাস চিহ্ন দেওয়া হয়, কিন্তু নিচ থেকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হবে তখন কিন্তু অভিকর্ষ বলের বিপরীতে, এক্ষেত্রে জি এর সামনে মাইনাস হয়। আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় কি হয়, শেষ বেগটা শূন্য। যেহেতু আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বের করব, তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হয়ে যাবে শূন্য। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যদি শেষ বেগটা শূন্য হয়ে যায়, তাহলে ভি এর জায়গায় আমরা এখানে শূন্য দিলাম, তাহলে 0 ইকুয়াল ইউ মাইনাস জিটি। তাহলে জিটিটা যদি এই পাশে আসে ইকুয়াল হচ্ছে ইউ, তাহলে টি ইকুয়াল হচ্ছে ইউ ভাগ এই যে জি। এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তাহলে কোন একটা বস্তুকে কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, সেটাকে ওই নিক্ষিপ্ত বেগটাকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ দিই, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। তবে এখানে একটা বিষয়, যে কোনো একটা বস্তুকে যে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার অভিকর্ষের টানে কিন্তু ভূপৃষ্ঠে পড়ে যায়।
তবে একটা বস্তুকে যে আদিবেগে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, সর্বোচ্চ উচ্চতা থেকে যখন অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে পতিত হয়, যে আদিবেগে আমরা নিক্ষেপ করব সেই বেগেই আবার ভূপৃষ্ঠে স্পর্শ করে। এবং এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে, সর্বোচ্চ ওই উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে পতিত হতে একই সময় লাগে। তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময়, একে যদি 2 দ্বারা আমরা গুণ করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার এটা ভূমিতে পড়তে সময় পাবো, যেটাকে আমরা বলি পর্যায়কাল বা উত্থান পতন কাল বা এটাকে বিচরণ কাল। তাহলে আমরা কি জানলাম, কোন একটা বস্তুকে যে আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, সর্বোচ্চ উচ্চতা থেকে যখন বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হবে, যে আদিবেগে আমরা নিক্ষেপ করব সেই বেগেই আবার ভূপৃষ্ঠে পতিত হবে। এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগবে, সর্বোচ্চ সেই উচ্চতা থেকে ভূপৃষ্ঠে পতিত হতে একই সময় লাগবে। তাহলে আমরা এখানে আরেকটা গাণিতিক সূত্র, পর্যায়কাল, তোমাদের এইখানে অনেকগুলো লিখলাম, এখানে যে কোনো প্রশ্ন থাকতে পারে যে খারাপভাবে উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তুর ক্ষেত্রে পর্যায়কাল কত, বিচরণ কাল কত, পরিভ্রমণ কাল কত, বা শূন্যে ভাসমান কাল কত, বা উত্থান পতন কাল কত। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেটা সময় ওটা উত্থান কাল, আর উপর থেকে নিচে পড়তে যেটা সময়টাকে পতন কাল। তাহলে উপরে উঠে আবার পড়তে এটাকে বলি আমরা উত্থান পতন কাল, বা পরিভ্রমণ কাল, বা শূন্যে ভাসমান কাল, বা বিচরণ কাল। এটা আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। এখন আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে পতিত হতে একই সময় লাগে। আর এখানে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল হচ্ছে ইউ ভাগ জি। তার মানে এই সমীকরণে আমরা যদি 2 দ্বারা গুণ করি 2u বাই জি, তাহলে আমরা এখানে বিচরণ কাল বা উত্থান পতন কাল আমরা পাবো। তাহলে এই দুইটা সূত্র থেকে আমরা সর্বাধিক উচ্চতায় উঠতে সময় এবং এখানে বিচরণ কাল বা পরিভ্রমণ কাল, এই দুইটা সূত্র থেকে আমরা বের করতে পারবো। এখন দেখো যে সর্বাধিক উচ্চতা, যে কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যখন কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, এই বস্তুটা মনে করে এম ভরে একটা বস্তুকে আমরা খাড়া উপরের দিকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো এখন আমরা একটা সূত্র জানি যে ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে ই স্কয়ার, নিচ থেকে উপরে হলে 2gh। নিচ থেকে কোন একটা বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, সেক্ষেত্রে জি এর সামনে কিন্তু মাইনাস হবে। আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় কি শেষ বেগটা হয়ে যায় 0। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এইখানে যদি ভি এর মান 0 হয়, তাহলে ই স্কয়ার এখানে 2g, তখন এইচটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে লিখবো, সর্বাধিক উচ্চতা। তাহলে এইখানে 2gh আর এইখানে হচ্ছে ইউ স্কয়ার, তাহলে এইচ ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। তাহলে এই সূত্র থেকে আমরা কি করতে পারবো, এই গাণিতিক সমীকরণ থেকে আমরা কোন একটা বস্তুকে কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে সেটা যদি জানা থাকে, এটা হচ্ছে ইউ, আর এই জি এর মান তো আমরা মুখস্থ, দেওয়া থাকলে থাকলো, না হলে জি এর মান আমরা 9.8 দিয়ে দিব। তাহলে এই সূত্র থেকে আমরা সহজে কি করতে পারবো, সর্বোচ্চ কত উপরে উঠবে সেই সর্বাধিক উচ্চতা আমরা বের করতে পারবো আর কি। তাহলে সর্বাধিক উচ্চতার শেষ বেগ 0, এই সূত্র থেকে আমরা সহজে সর্বাধিক উচ্চতা বের করতে পারবো। এখন খারাপভাবে এখন দেখো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর যে গতির সূত্র, তাই আমরা আগে যে পরন্ত বস্তুর সূত্র জানছিলাম সেগুলো শুধু জি এর সামনে আমরা মাইনাস দিব। জি এর যে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, আর হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh, আর এইচ ইকুয়াল হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এটা হচ্ছে খাড়াভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ বা সূত্র। তাহলে খাড়াভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু অভিকর্ষ বলের বিপরীতে হচ্ছে, যার কারণে জি এর সামনে আমরা মাইনাস দিব, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধু জি এর সামনে এখানে প্লাস দেওয়া হবে, সূত্রগুলো একই। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগটা 0 ধরা হয়।
আর খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকবে। এই সূত্রগুলো মনে রাখলে আর তোমরা সহজেই খারাপভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অঙ্কগুলো করতে পারবে।